সাগরদ্বীপের একমাত্র আমাদের বিদ্যালয়ে অনুমোদিত পেল এনসিসি নেভাল ইউনিট। আমার বিদ্যালয়ের নাম ধবলাট লক্ষণ পরবেশ উচ্চ বিদ্যালয়। খুবই ভালো লাগছে যে আমাদের এই বছর আমরা অষ্টম, নবম, দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করেছে। 50 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেয়েছে, আর সামনে বছর 100 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবে। এই মুহূর্তে আমাদের ট্রেনিংও শুরু হয়ে গেছে। এদের ড্রেস হচ্ছে সাদা ড্রেস, এবং এই ট্রেনিং নিলে সুবিধাটা কি না, বিভিন্ন কর্মসংস্থান ক্ষেত্রে সুবিধা হয় এবং সহজে চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধে, এবং বিভিন্ন পরীক্ষায় একটা স্পেশাল নম্বর আছে। তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা, এর মাধ্যমে এত ডিসিপ্লিন ছাত্রছাত্রীর মধ্যে গড়ে উঠেছে যে ভাবা যায়নি। নির্দিষ্ট সময়ে আসা, নির্দিষ্ট সময়ে যাওয়া, এবং আমাদের এই পিছিয়ে পড়া এরিয়াতে ছাত্রছাত্রীরা কীরকম দুর্বল হয়ে থাকতো, কিন্তু আমি দেখি আমি যখন স্কুলে আসছি তখন ওদের সঙ্গে যদি দেখা হয় তখন বলে গুড মর্নিং স্যার, আবার বিকেলবেলা বলে গুড আফটারনুন স্যার। এবং গতদিন আমাকে বললো স্যার আমরা একটা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইছি। আমি করো, পুরো টিমটাই নেমে গেল। এই যে সেবা রিলেটেড, অর্থাৎ এনসিসির সঙ্গে সেবা বিষয়টাও থাকছে, আর ছাত্রছাত্রীরা কাজ করছে। শুধু বিদ্যালয়ে নয়, বিদ্যালয়ের মাঠ, রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা যাচ্ছে, এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে, গাঢ় অনার দিচ্ছে। এটা একটা আমাদের কাছে ভীষণ ভালো লাগা, এবং ছাত্রছাত্রীরা তো ভীষণ আনন্দ পেয়েছে, এবং এলাকার লোক মানে যারা আমাদের অভিভাবক অভিভাবিকা তারাও ভীষণ খুশি। আমার নাম শ্রাবন্তী মেঘা, আমি ক্লাস 9-এ পড়ি। আমরা এই ক্লাস কোর্স করে খুবই খুশি হয়েছি। এখানে যে নিয়ম নিষ্ঠাগুলো আমাদের প্রকৃত মানুষ হতে সাহায্য করবে এবং জীবনের পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং আমরা আমাদের স্কুলের ক্রীড়া শিক্ষক এবং প্রধান শিক্ষক মহাশয়কে আমাদের স্কুলে এইরকম কোর্স আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম বিজয় বেরা। অনেকদিন চেষ্টা করেছিলাম যে আমাদের বিদ্যালয়ে এনসিসিটা নিয়ে আসার জন্য। অনেক চেষ্টার পরে আমরা 2024 অক্টোবরের 24 তারিখে আমরা অ্যাপ্রুভেল পাই ওয়ান বেঙ্গল নোভাল ইউনিট, এবং আমরা সেইভাবে কাজও শুরু করেছি, প্র্যাকটিসও চলছে। স্যার, এই যে এনসিসি যারা করছে স্টুডেন্টরা করলে তাদের কি সুযোগ সুবিধা রয়েছে? সুযোগ সুবিধা বলতে আমাদের ভারতবর্ষের 3টে বাহিনী রয়েছে, স্থল বাহিনী, স্থলপথ, জলপথ, আকাশপথ, এবং আমরা যেটা নিয়ে এসেছি জলপথ। এবং কেউ যদি ভালো পারফরমেন্স করে, বিশেষ করে কলেজে যদি সি গ্রেড সার্টিফিকেট থাকে, সহজে চাকরি পাওয়া যায়। এবং তাছাড়া দেশাত্মবোধ, জাতীয়তাবোধ এবং শৃঙ্খলা পরায়ণ, সমানুবর্তিতা এর থেকে কিন্তু গড়ে ওঠে। একজন ছাত্রছাত্রী শুধু পড়াশোনাতে ভালো হবে এরকম নয়, তার মধ্যে এই জিনিসগুলো বলি যে স্কুলে পরিষ্কার পরিচ্ছন্ন, শৃঙ্খলা পরায়ণ, তার মধ্যে একটা দেশাত্মবোধ, সামাজিকতাবোধ, এবং প্রতিষ্ঠিত মানে যে শুধু চাকরি বাকরি এটা নয়, কিন্তু সে অন্যভাবেও প্রতিষ্ঠিত করে, তার এই দৃঢ় মানসিকতা তৈরি, দেশের প্রতি উদ্বুদ্ধ জাতীয়তাবোধ গড়ে ওঠে, এবং আগামী দিনে সমাজে, পরিবারে নেতৃত্ব দেওয়ার একটা দক্ষতা তৈরি। এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।